নমস্কার, আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র। আজকে আমি মাল্টিমিডিয়া ই কন্টেন্টের মাধ্যমে অষ্টম শ্রেণীর একটা চ্যাপ্টার আলোচনা করব। আজ আমি অষ্টম শ্রেণী ইতিহাস সাবজেক্টের যে চ্যাপ্টারটা আলোচনা করব তার নাম হচ্ছে পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 1757 সালে 23শে জুন তারিখে ভারতের পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর তীরে পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, ইতিহাসে সেটি পলাশী যুদ্ধ নামে পরিচিত। কে ছিলেন নবাব সিরাজউদ্দৌলা? নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। তাঁর পুরো নাম ছিল নবাব মনসুর উল মুলুক সিরাজউদ্দৌলা শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হাজবত বাহাদুর। তাঁর নানা নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর 1756 সালে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন, কিন্তু বহুমুখী ষড়যন্ত্রের শিকার হয়ে এবং কিছু মানুষের বিশ্বাসঘাতকতায় তিনি পলাশী যুদ্ধে পরাজয় বরণ করেন। ফলে ভারতবর্ষে 190 বছরের ইংরেজ শাসনের সূচনা হয়। এরপর আসবো পলাশী যুদ্ধের কারণ। 1756 সালে সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে সিংহাসনে বসেন। ক্ষমতায় বসেই তিনি দেখেন যে তাঁর চারিদিকে আত্মীয় স্বজন, দেশীয় বণিক ও ইংরেজ বেনিয়াদের চক্রান্ত। তরুণ নবাবের পক্ষে এত বহুমুখী ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হয়নি। ফলে তিনি পলাশীর যুদ্ধে পরাজয় করেন। এরপর আসবো নবাব সিরাজউদ্দৌলার পারিবারিক ষড়যন্ত্র। সিরাজের সিংহাসনের আরোহণকে তাঁর আত্মীয় স্বজনরা অনেকেই মেনে নিতে পারেননি। যেমন এদের মধ্যে ছিলেন নবাবের বড় মাসি ঘসিটি বেগম ও তাঁর স্বামী মেজমাসি মাইমুনা বেগম ও তাঁর সৎ ছেলে শওকত জং। এছাড়াও ছিলেন নবাব আলীবর্দী খানের প্রধান সেনাপতি মির্জাফর আলী খান। এরপর আসছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ষড়যন্ত্র। নবাব সিরাজউদ্দৌলার সিংহাসনে প্রাপ্তি ছিল দি ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য ও হুমকি স্বরূপ, কারণ তাঁরা বাণিজ্য সুবিধা ব্যাপক অপব্যবহার করত, শ্রমিকদের কর ও শুল্ক পরিশোধ করতে না। এছাড়াও কোম্পানির চুক্তি শর্ত ভঙ্গ ও জনগণের ওপর নির্যাতন ও খারাপভাবে আচরণ ইত্যাদির কারণে নবাবের সঙ্গে ইংরেজদের সম্পর্কের অবনতি ঘটে। এরপর আসবো কোম্পানির সাথে চুক্তি। পলাশী যুদ্ধের পূর্বে মির্জাফরের সাথে কোম্পানির একটি চুক্তি হয়। সেই চুক্তিতে বলা হয়েছিল যে পলাশী যুদ্ধে ইংরেজরা যদি জয়ী হয় তাহলে মির্জাফর হবেন বাংলা, বিহার ও উড়িষ্যার নতুন নবাব। বিনিময়ে মির্জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 5 লক্ষ পাউন্ড ও কলকাতা বসবাসকারী ইউরোপীয়দের 2.5 লক্ষ পাউন্ড প্রদান করবেন। এছাড়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করতে দেবে। এরপর আসবো পলাশীর
যুদ্ধক্ষেত্র। 1757 সালে 23শে জুন সকাল 8টার দিকে যুদ্ধ শুরু হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নবাব সিরাজউদ্দৌলা ও তাঁর সহযোগী ফরাসি বাহিনীর সাথে। তবে ইংরেজদের সেনাবাহিনীর তুলনায় নবাবের সেনাবাহিনীর আকার ছিল অনেকটা বড়, কিন্তু বড় থাকার সত্ত্বেও মির্জাফর, ইয়ার লতিফ এবং রায়দুর্লভের অধীনস্থ প্রায় 45,000 সৈন্য নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকে। শুধুমাত্র মীর মদন মোহনলাল এদের 5,000 সৈন্য প্রাণপণ যুদ্ধ করে। এরপর দুঃখজনক সত্য হল জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুর্লভ, মির্জাফর, ঘসিটি বেগম প্রমুখের ষড়যন্ত্রের কারণে নবাবের 50,000 সৈন্য, 40টি কামান ও 10টি যুদ্ধহাতি নিয়েও রবার্ট ক্লাইভের 3,000 সৈন্যর কাছে পরাজিত হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা। প্রহসনের এই যুদ্ধ 11 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় এবং সিরাজউদ্দৌলা তার পরাজয় পর যুদ্ধ থেকে পালিয়ে যান, এই উদ্দেশ্যে যে তিনি নতুন করে সৈন্য সংগ্রহ করে আবার ইংরেজদের সাথে যুদ্ধ করবেন।